গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি সকাল। তো দেখো, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে রেডি করে দিয়েছি স্কুলের জন্য। সকালবেলা স্কুল আছে, তোমরা জানোই। জুতোটা এখনো পরানো হয়নি, ও হরলিক্স খেয়ে নিয়েছে। এবার ওর বাবা তো জুতোটা পরিয়ে দেবে, তো ওর বাবা নিজের জুতোটা পরিয়ে দিচ্ছে। তো তারপরে রেডি হয়ে গেছে। আর এই যে চাদরটা দিয়ে দিয়েছি কেন, কারণ এদিক ওদিক থেকে ওর চোখে মুখে হাওয়াটা লাগে, তাই জন্য এটা দিয়ে ঢেকে দিয়েছি। আর সকালবেলায় বুঝতেই পারছো, ওটা ঠান্ডাটা ওয়েদার আছে, আর এখন শীতকাল। আর বাইকে যেহেতু, স্কুটিতে যেহেতু যাবে, সেই জন্য তো হাওয়াটা তো লাগবেই। তো ছেলে তো স্কুলে চলে গেল। তারপরে আমি দেখছি আমার সবজি বাগান। তো দেখো, এই যে আলু গাছগুলো কিন্তু হয়ে গেছে, অনেকগুলো বড় বড় গাছ বেশ হয়ে গেছে। তো এই গাছগুলো যখন মানে এই শুকনো হয়ে যাবে, তখনই আলু মানে তুলবো, তখনই বোঝা যাবে যে আলু হয়েছে। আর এইদিকে উচ্ছে গাছ আছে, এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটা এমনি হয়েছে। আর ওইদিকে টুকিটাকি বেগুন গাছ আছে, তারপরে ওই পুঁই শাক গাছ আছে, আরও কিছু আছে। যাই হোক, আর বকফুল গাছ তো আছেই, তোমরা জানোই এখানে আছে। আর তারপরে আমি এই যে এগুলোতে কেন দেখাচ্ছি, কারণ এগুলো পরে আমি রেডি হয়ে খেলার মাঠে যাবো। আজকে আমাদের সার্কেল স্পোর্টস। তো দেখো, এই যে এত কিছু কিন্তু আমি দেবো না, এগুলো এখানে দিয়ে দিয়েছি সাজানোর জন্য। তো যাই হোক, তো তারপরে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। ওইদিকে শাড়িটা আমি পিন করে রেডি করে রেখেছি, তাড়াতাড়ি যেতে পারবো। আর খাওয়া দাওয়া আমাদের খেলার মাঠেই খাওয়া হবে, লাঞ্চ আছে দুপুরের। আর সকালবেলা একটু টিফিন করে যাবো হালকা। আর রান্না করছি ছেলের জন্য, ছেলে তো খাবে, তার সাথে আমি একটু সিদ্ধ ভাত খেয়ে যাব। আর আমার হাজব্যান্ড তো রুটি খাবে, সকালে রুটি খেয়ে যায়। আর এদিকে সোয়াবিন আর মসুর ডাল করেছি। আর এদিকে করেছি আলু ভাজা, ঝুরি আলু ভাজা, মানে আলু যেটা চিপস বলে, এটা করেছি। তো আজকে ডিমটা করিনি। তো তারপরে আমি একটু খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে স্নান সেরে তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করব। তো এদিকে ডালটাও দেখো ফুটে গেছে, তো ডালটাও হয়ে গেছে। এই যে ডাল যত ফুটবে না, তত ডালের টেস্ট আলাদা হয়। আর মসুর ডাল খুব সুন্দর লাগে খেতে, মানে অনেকটা ফুটলে বেশ সেই ডাল আলাদা একটা টেস্ট। আর তার আগে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা টেস্ট। চলো, আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো, এই দেখো আমি রেডি হয়ে গেছি কমপ্লিট একদম। সাজ আর এই ব্লাউজটা না একটু ছোট ছোট হচ্ছে, তাই জন্য লং ব্লাউজটা পরবো, ম্যাচিং ব্লাউজ আছে কিন্তু পরিনি। আর এদিকে ছেলে দেখো ফুল প্যান্ট পরছে, স্কুল থেকে এসেছে, হাফ প্যান্ট পরে আছে। তো আমি বললাম যে ফুল প্যান্টটা পরে নে, ঠান্ডা। তো আমরা এই যে বেরোচ্ছি ছেলেকে রেখে। ও কিন্তু জানে না আমরা খেলার মাঠে যাব, যদি জানে না তাহলে আমাদের পেস বাঁধবে। তো ওকে নিয়ে যাওয়া মানে ওর শরীরটা খারাপ করা। সারা দুপুর রোদে রোদে ঘোরা, বাড়িতে থাকলে বরঞ্চ রেস্ট পাবে। আর স্কুল থেকে এসে আবার যদি নিয়ে যায় না, সারা দিনটা ওই ঘুরে ঘুরে বেড়ানো, ও বিরক্ত হবে, ভালো লাগবে না। তাই জন্য ওকে কিছু বলিনি। গতবার নিয়ে গেছিলাম, খুব অসুবিধা হয়েছিল। তো এই যে আমি জুতোটা পরে নিচ্ছি। আর এদিকে ওর জুতোগুলো না ভিজা ছিল, ওগুলো একটু রোদে দিয়ে দিলাম, ছেলে জুতোগুলো। আর এদিকে ও গাড়িটা বের করে নিচ্ছে, আর ছেলে ওই যে আসবে এদিকে টাটা দেওয়ার জন্য। তো তারপরে আমরা চলে যাচ্ছি খেলার মাঠে। তোমরা দেখতে থাকো ভিডিওটি। এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, যে কথাটি মনে দেখো, আমরা খেলার মাঠে পৌঁছে গিয়েছি। আর এইদিকে এখনও শুরু হয়নি খেলা। তো তখন সকাল 11:10-15 বাজে। তো শুরু হওয়ার কথা ছিল 11টা থেকে, কিন্তু সবাইকে গুছিয়ে গেছি, দেরি হয়েছে, তো তখনও শুরু হয় না। আর এইদিকে মাঠ পার্কে মানে ঘোরা হবে মাঠে, তাই জন্য বাচ্চাদের সব রেডি করাচ্ছে সব। আমাদের অঞ্চলেরও বাচ্চারা আছে সবাই। তো আমিও ছিলাম ওখানে দাঁড় করানোর জন্য। তো আমি চলে এসেছিলাম, এতটা রোদ না। তো তারপরে দেখো ওই দিকটায় সব মশাল নিয়ে দৌড়বে। তো এখনও খেলাটা শুরু হবে, কিন্তু ওই মানে মাঠটা না এত সুন্দর করে ঘিরেছে, মাঠের মধ্যে কেউ থাকবে না।
তো তোমাদের আজকে যারা খেলাবে তারাই মাঠে একমাত্র থাকবে, গার্জেন বলো টিচার বলো কারো অ্যালাউ নেই মাঠে। তো এটাই ঠিক, কারণ সবাই মিলে ভিড় করে না, একটা বাজে একটা সিচুয়েশন তৈরি হয়। তো প্রত্যেক দিনে তো তোমরা দেখোই আমার ডেইলি ব্লগ, ঘরের সংসারে এখানে ঘুরতে যাও ওখানে ঘুরতে যাও। আজকে একটু মানে ঘর থেকে বেরিয়ে একটু বাইরে একটা নতুন ধরনের একটা ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে। খেলার মধ্যে ছিল 75 মিটার রেস, তারপরে আলু দৌড়, জিমন্যাস্টিক, যোগা, 100 মিটার 200 মিটার রান আর হাই জাম্প লং জাম্প, এগুলোই ছিল। তো আমাদের স্কুলের বাচ্চারা চেষ্টা করেছে, কিন্তু দুঃখের বিষয় কিছু হয়নি। যাই হোক, সামনে বার দেখা যাবে। আর এই যে বাচ্চা মেয়েটা না এত সুন্দর জিমন্যাস্টিক করছিল, মানে সবাই আমরা অবাক হয়ে দেখছিলাম, এত ভালো লাগছিল মিউজিকের তালে তালে। তো এই যে জিমন্যাস্টিকটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। ঠিক আছে, খুব ভালো মানে জিমন্যাস্টিক করেছে। আর একটা বাচ্চা মেয়ে করেছে জিমন্যাস্টিক, এত সুন্দর মনে হচ্ছে একদম বডিটা স্প্রিং দিয়ে তৈরি, যেদিক এদিক ওদিক মানে সব দিক ঘুরিয়ে দিচ্ছে বডিটা। তো তারপরে আমরা খেতে চলে এলাম, কারণ 2টো বাজতে যায়। তো ভাবলাম যে এখন ফাঁকা আছে বসে পড়ি। তো আমাদের বাচ্চাদের এখনো খেলা শুরু হয়নি, তো সেই জন্য আমরা খেতে খেতে গেছিলাম। তো খাবার ছিল বাঁধাকপির ঘন্ট, মসুরির ডাল আর হচ্ছে ডিমের ঝোল আর চাটনি। রান্নাটা খুব সুন্দর হয়েছিল, আমরা তৃপ্তি করে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর অনেকগুলো জায়গাও ছিল, সিট ছিল অনেকগুলো। রান্নাটা খুব সুন্দর ছিল। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। বাচ্চাদের খেলাধুলো এগুলো নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।
থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।